এই নাও, এই ফাইলে এই বাড়ির সয় সম্পত্তির সবকিছুর দলিল আছে। এত আধিক্যতা এত নাটক চলতেছে তো সয় সম্পত্তির জন্য, তাই না? তুই কি ভাবছিস যে আমি কিছু বুঝি না? আমি সব কিছু বুঝি। নে এই সম্পত্তি নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। ভাবি, আপনি কি বলছেন এসব? আমি বাসার সম্পত্তি নিব কিসের জন্য? ও আচ্ছা, আমি উল্টোপাল্টা কথা বলতেছি না। আমি এসব কি বলতেছি, নাটক চলতেছে না? দেখ, এই নাটক দেখতে না আমার একদমই ভালো লাগতেছে না। তুই দিনের পর দিন যে নাটক করতেছিস না, এই নাটক করা বন্ধ কর। তুই যা করতেছিস আমি এগুলো নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। কেন এগুলো করতেছিস? নিজে যে বিয়ে করে এই বাড়ি থেকে গেছস, 2 দিন তো সংসার করতে পারস না, নিজের জামাইটারে খায় ফেলছস। এখন এই বাড়িতে কি চাইতেছস? হ্যাঁ, আমার হাজবেন্ডের মাথা খাইতে চাইতেছস? সমস্যাটা কি তোর? হ্যাঁ, কি পাইছস তুই আমার সংসারটার মধ্যে এসে? তুই এত অশান্তি কেন করতেছস? এই সন্তানও আমার সন্তানকে নিয়ে তুই এত আধিক্যতা করস, মনে হচ্ছে সন্তানটা তোর। আচ্ছা ঠিক আছে, তোর এত আধিক্যতা করার শখ না, তুই একটা কাজ কর না ভাই, তুই তোর ভাইকে বিয়ে কর। সুমাইয়া, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছি, তোমার মেন্টালিটি এতটা নিচু। আরে ও আমার নিজের বোন, আমার রক্তের ছোট বোন, তাকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলতে তোমার লজ্জা করতেছে না? না, আমার লজ্জা করতেছে না। কেন লজ্জা করতেছে না জানো? আমি বিরক্ত হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি নিতে পারতেছি না। তোমার বোন কেন এরকম করতেছে? আমার সংসারটার মধ্যে এসে অশান্তি লাগাই দিচ্ছে। মানে ও এরকম বোঝাইতেছে যে এই বাড়িতে আমি কেউ না, সবকিছু ও। এই সন্তান আমার, কিন্তু ও টেক কেয়ার করে। আমার সন্তানকে আমি আদর করতে পারি না, তোমার বোন সবসময় খুলে নিয়ে রাখে। তোমার বোন আমাকে আমার সন্তানকে ধরতে পর্যন্ত দেয় না, আর সারাদিন ভাইয়া 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 করে আমার মাথাটা খারাপ করে ফেলে। কেন তোমার বোন এগুলো করতেছে? হ্যাঁ, এইটা তো আমার সন্তান, তুই আমার সন্তানকে নিয়ে এত আধিক্যতা কেন করছ? হ্যাঁ, নিজে তো একটা মৃত সন্তান জন্ম দিছস, ইচ্ছা করে সেগুলো করতেছস না। নিজে সংসার করতে পারছ, তাই স্বামীরা খাইছস, সন্তানরা খাইছস, এখন আমার স্বামীরা সন্তানরা খাইতে আসছস। বাস, অনেক বলে ফেলছো তুমি, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছো। এই মেয়েটাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো, তাই না? আমার ছোট বোনকে নিয়ে বলতেছো। তাহলে শোনো, ও আমাদের জন্য কি করছে। তুমি জানো এই মেয়েটা আমাদের জন্য কত বড় স্যাক্রিফাইস করছে? না না থাক ভাইয়া, তুমি কি বলছো সব? ভাইয়া চুপ করো না প্লিজ। ভাবি যা বলছে আমি চুপ করে শুনছি, তোমাকে কিছু বলার দরকার নেই। না, তুই একদম চুপ থাকবি। আজকে আর আমাকে কেউ আটকাতে পারবে না। আজকে আমি সব সত্যিটা বলবো। সত্যিটা ওর আসলে জানা উচিত। শোনো তাহলে। কি হয়েছে ভাইয়া? তুমি এত চিন্তিত কেন? তোরা তো সবকিছু জানিসই। তোর ভাবি একটা মৃত সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু যেটা সবাই জানে না সেটা তো আমি জানি। ডক্টর বলছে তোর ভাবি আর কখনো মা হতে পারবে না। এই কথাটা যদি আমি তোর ভাবিকে জানাই যে ও আর কোনোদিন মা হতে পারবে না, ও নিতে পারবে না রে, ও অনেক কষ্ট পাবে। আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। ভাইয়া তুমি এত চিন্তা কেন করতেছো? আমার হাজবেন্ড তো মারা গেছে, আর আমি তো আমার সন্তানকে ওইভাবে মানুষও করতে পারবো না। এক কাজ করলে কেমন হয়, আমার বাচ্চাটাকে তুমি তোমার কাছে রেখে দাও। তোর বাচ্চা আমরা নেব মানে? না না, এইটা কিভাবে সম্ভব? না, আমি 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 এটা করতে পারবো না। কেন নিতে পারবে না ভাইয়া? আর আমার বাচ্চাটার তো একটা ভবিষ্যৎও আছে। তোমার কাছে থাকলে আমার বাচ্চার একটা ভবিষ্যৎ নিশ্চয়ই হবে। আর তুমি আমার কথা চিন্তা করছো, আমি তো তোমাদের বাসায় প্রতিনিয়ত যাইতে আসতে পারবোই, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এদিকে ভাবির মুখে হাসি ফোটা হলো, আর আমার সন্তানের একটা ভবিষ্যৎ হলো। তুই সত্যি বলতেছিস? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলছি। আমি যে তোকে কি বলে ধন্যবাদ জানাবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আজকে যে তুই আমাকে কত বড় একটা উপকার করলি, এটা একমাত্র আমি জানি। আমার বুকের উপর থেকে একটা অনেক বড় পাথর সরে গেল। তোকে অনেক ধন্যবাদ। কি এবার বুঝতে পারছো এই মেয়েটা আমাদের জন্য কত বড় স্যাক্রিফাইস করছে? তুমি যখন সন্তান জন্ম দিছিলা সেটা একটা মৃত সন্তান ছিল। তারপরে ডক্টর আমাকে বলছে তুমি আর কোনোদিনও মা হতে পারবা না, সেই ক্ষমতা তুমি হারাই ফেলছো। এই কথাটা আমি তোমাকে কোনোদিনও বলতে পারিনি, পারতামও না কোনোদিন, কারণ তুমি অনেক কষ্ট পাবা। তুমি যেন কখনো কষ্ট না পাও এজন্য আমি তোমাকে এই কথাটা লুকাই গেছি। কিন্তু নিজের মনের ভিতরে আমি কুরে কুরে মরছি। তখন আমার এই ছোট বোন আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য তার জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইস করছে। আর সেই মেয়েটাকে তুমি যা ইচ্ছা তাই বলে অপমান করতেছো। এত নোংরা একটা কথা তুমি তাকে বলতে পারছো? আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি কি আদৌ আমার স্ত্রী?
যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, তুমি কি আদৌ সেই মানুষটা? সেই মানুষটা তো এমন ছিল না। সে মানুষকে ভালোবাসতো, মানুষকে সম্মান করত। আর তুমি কি না আমার ছোট বোনকে এইভাবে যা ইচ্ছা তাই বলে অপমান করলা, তাকে এত বড় একটা অপবাদ দিলা, তার সাথে আমার সম্পর্কটা নিয়ে তুমি এত নোংরা একটা কথা বলতে পারলা? ছি 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 ছি, আমি কাকে নিয়ে সংসার করতেছি? আরে নিজের বিবেক বোধকে একটু জাগ্রত করো। এই মেয়েটা আমাদের জন্য কত বড় স্যাক্রিফাইস করছে, এখন বুঝতে পারতেছো? তুমি ঠিকই বলছো, আমি যা করছি একদম ঠিক করে নাই। আমি অনেক বড় অন্যায় করছি। যে মেয়েটা আমার কথা চিন্তা করে এত বড় স্যাক্রিফাইস করছে, সেই মেয়েটাকে আমি অনেক বাজে বাজে কথা বলছি, অনেক নোংরা নোংরা কথা বলছি। মিষ্টি মিষ্টি বোন, তুই আমাকে মাফ করে দে। আমি জানি আমি আজকে অনেক বড় একটা নোংরা কথা বলে ফেলছি, যেটার কোনো মাফ হয় না। তুই তোর সন্তানকে তুই আমাকে দিয়ে দিছিস। এত বড় একটা সত্য তোমরা আমার কাছ থেকে লুকাইছো শুধুমাত্র আমি কষ্ট পাবো বলে। আমার ভুল হয়ে গেছে বোন, তুই আমার মাফ করে দে। ছি ছি ভাবি, আপনি এসব কি বলছেন? আপনি আমার ভাইয়ের বউ, আমার ভাবি। আপনি আপনি আমাকে শাসন করতেই পারেন। আমি আপনার ছোট, আমি কিছু মনে করিনি। দেখছো, এত কিছুর পরে ও কিচ্ছু মনে করে নাই, তোমাকে সাবলীল ভাবে মাফ করে দিল। এর কাছ থেকে কিছু শেখো। ও মানুষ ছোট হইতে পারে, কিন্তু ওর বিবেক বোধ থেকে তোমার একটু শিক্ষা নেওয়া উচিত। এখনো যদি তুমি না বোঝো, তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতার কারণে এরপরে যদি কোনোদিন দেখছি আমার বোনের সাথে তুমি এরকম আচরণ করছো, তাহলে সেদিন কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না। আমার বোনের সাথে উল্টাপাল্টা কোনো বিহেভ যেন আমি আর কখনো